সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আমাদের এই আয়োজনে আমাদের যে মূল বিষয় ইউর গেটওয়ে টু গ্লোবাল আউটসোর্সিং, এখানে রুহুলের সহযোগিতায় আজকে এই আয়োজন। প্রথমেই ওকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উপস্থিত আমার ডান পাশে, আমি এর আগে ওনার পরিচয় আপনাদেরকে দিয়েছি, তানভীর ইব্রাহিম ভাই, যিনি প্রেসিডেন্ট বাক্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। এবং আমার বাঁ পাশে মেহুব ভাইয়ের পরিচয় আমি এর আগে দিয়েছি। আপনাদের নিজের মানুষ রুহুল, সেই সাথে আমার সামনে উপস্থিত আমার শেরপুর ধুনটে প্রিয় আমার তরুণ ভাই ও বোনেরা, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আর গর্ব নিয়ে দেখছিলাম। যারা এর আগে তানভীর ভাই আসার আগেও বেশ কিছু ফ্রিল্যান্সার ওনারা কথা বলেছেন, তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, তাদের কাজের কথা নিয়ে বলেছেন। আমরা যখন আসলাম আমাদেরকে বলা হলো, আমাদেরকে বলা হচ্ছে মোটিভেশনাল স্পিকার, যে আমরা মোটিভেট করব। সত্যি কথা বলতে আজকে আপনাদের দেখে আমরাই মোটিভেটেড হয়ে যাচ্ছি। আপনারাই কিন্তু এক একজন আজকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, যাতে আমরা মুগ্ধ হয়ে দেখছি এবং আমরাই মোটিভেটেড হচ্ছি। এটাই সত্যি কথা। বিশেষ করে রুহুলের যে গল্প, এর থেকে আর মোটিভেশন কিছু হতে পারে না। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, সে তার হাম্বল বিগিনিং কে কিন্তু ভুলে নাই। এটা খেয়াল রাখতে হবে। সে আমাকে এখানে বসেও গল্প করেছে, এবং যখন আপনাদের সামনে সে তার বক্তব্য উপস্থাপন করেছে তখনও সে বলেছে যে আমি সানভি ভাইয়ের ওই স্কুলে লুঙ্গি পরে যেতাম, এবং আরো কিছু সে এখানে বলেছে। তার মানে সে কিন্তু তা ভুলে যায়নি। এর রুট কিন্তু ভোলা যাবে না। তাহলে মানুষ যতই এগিয়ে যাবে তার রুটকে যদি না ভুলে, এটাই কিন্তু তার সাফল্যের একটা বড় চাবিকাঠি, মূল চাবিকাঠি। এবং রুল সহ আমরা অন্যদের গল্পতে আমরা একটা জিনিস দেখলাম, একটা ধরেন প্র্যাকটিস মানুষকে আরো একটা স্কিলকে ডেভেলপ করে। যাই হোক, আপনারা ইংলিশ বলছেন, তবে আমি এখানে একটু একটা কথা বলবো, বাংলাকেও কিন্তু ছোট করে দেখা যাবে না, কারণ এটা আমাদের মাতৃভাষা। আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ তাকে অবশ্যই সম্মান করব। এর পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বিশ্বব্যাপী আছে তা হচ্ছে ইংলিশ, আমি এটা মেনে নিই। এবং যে টেকনোলজির ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এবং ফ্রিল্যান্সিং নিয়ে তো আপনারা অনেকে বলেছেন, এবং বিশেষ করে এখানে আমি দেখলাম যে অনেকগুলো টার্মস আপনারা ব্যবহার করেছেন, যেমন ব্লকচেইন, কোয়ান্টাম কম্পিউটিং, এআই, স্কিল ডেভেলপমেন্ট। তার মানে কত এগিয়ে গেছেন। এই স্বপ্নই তো আমি আপনাদের নিয়ে দেখি। এবং আমার যেই সামাজিক যে উদ্যোগ, যে সোশ্যাল ইনিশিয়েটিভ আপনারা জানেন, যেটা আজকে আয়োজনে এই অনুষ্ঠান রুহুলের সহযোগিতায় হচ্ছে, একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট। এখানে আমার শেরপুর ধুনটের তো আছেন, ধুনটেরও আছেন তো না, অনেকে আছে। তো যখন আমি জানতে পারলাম যে রুহুলের এই প্রতিষ্ঠানের কথা, যে অলরেডি উনি অনেক তরুণকে নিয়ে কাজ করছে, আর আমার এই উদ্যোগের একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে এই শেরপুর ধুনটের শুধু ফ্রিল্যান্সার বা আইটি এগুলো বলবো না, আমি বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ এবং বিভিন্ন সেক্টর নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এবং এখানে বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এর মধ্যে যেমন ধরেন কৃষকরা আছেন, তাদের ধরেন আধুনিকায়ন, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। শিক্ষা, স্বাস্থ্য, তরুণ সমাজ, ফ্রিল্যান্সিং, আইটি, এগুলো তো আছেই। এবং যে কাজগুলো হচ্ছে, রুহুল বারবারই বলেছে যে আমরা অর্থ চাই না, আমরা আরো ফ্যাসিলিটি বা সেই স্পেসটা ভাই তৈরি করে দিবে, যেখানে আমরা এটাকে আরো বড় পরিসরের পরিধি আরো বাড়াতে পারবো। এটাই কিন্তু আমার স্বপ্ন, আমি বলবো না, এটা নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা, যে তরুণ সমাজকে সে স্পেসটা তৈরি করে দেওয়া, যেন তারা শুধু চাকরির আশায় বসে থাকতে না হয়। এবং বেকার সমস্যা তো আমাদের এই শেরপুর ধুনটে একটা বড় সমস্যা, শুধু শেরপুর ধুনট না, সারা বাংলাদেশেই একটা বড় সমস্যা। তবে সবাই যদি নিজের এলাকাটা নিয়ে ভাবে, কারণ আমি একা তো আর পুরো বাংলাদেশ নিয়ে ভাবতে পারবো না, এখানে সবাইকে নিয়ে ভাবতে হবে। তো আমার কাছে সবার আগে শেরপুর ধুনট।
তারপরে বাংলাদেশ। তাই শেরপুর ধরনকে সমৃদ্ধ করে তুলতে এই তরুণরা যে পরিবর্তনটা আনতে পারবে, তাদের এই শক্তিটাকে কাজে লাগানোই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ একটা দেশের অর্থনৈতিক সামাজিক পরিবর্তন কিন্তু তরুণদের হাত ধরেই আসবে ইনশাল্লাহ, এখনো আসছে এবং আগামীতেও আসবে। তো সেখানে ভালো লাগলো আজকে একদম ছোট রোজা থেকে শুরু করে আমরা দেখেছি যে আরো যারা টিনেজার ছিল অনেকেই ছিল, তাদের বক্তব্যে মানে যেটা ফুটে উঠেছে, দ্য কনফিডেন্স এন্ড এনার্জি অফ ইউথ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই বিলিভ। যে একটু ভুল হলেও কনফিডেন্সের সাথে সে কিন্তু তার কথাটা বলে যাচ্ছে এবং ফুল এনার্জি নিয়ে বলে যাচ্ছে। মানে এটা যদি থাকে তাহলে আমাদের এই তরুণ সমাজকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আগামীতে। এবং যা বলছিলাম আর কি, যে এখন ধরেন শুধু সার্টিফিকেট আর ডিগ্রি দিয়ে কিন্তু আসলে কাজ, এটা বলেছে অনেকে বলেছে, কিন্তু স্কিলটা বড় বিষয়। এখন আমি আপনাদেরকে নিয়ে সত্যি কথা বলতে এই যে আমার যে এই পরিকল্পনা বা এই সামাজিক উদ্যোগ, এটা তো আমি একা করতে পারবো না। হ্যাঁ, আর এখন আমাদের একটা জিনিস আমাদের যা বুঝতে হবে যে আমিত্ব থেকেও বের করতে হবে, কিছু অর্জন করতে বের হয়ে আসতে হবে। কিছু অর্জন করতে হলে এই আমিত্ব থেকে বের হয়ে আমাদের এই কথাটাকে আমাদের সামনে রাখতে হবে। এবং সেখানে আমি রুহুল সহ আপনাদের সকলের সহযোগিতা চাই যে এটাকে আমরা এই শেরপুর ধুলোটে আরো কত বড় পরিসরে নিয়ে যেতে পারি, আরো কত বিস্তৃত লাভ করতে পারি, যেন তরুণদের আর দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরি খুঁজতে না হয়। তারা নিজেরাই নিজেদের চাকরি মানে কি খালি শুধু চাকরি খুঁজে নিবে না, তারা এই যে ফরেন কারেন্সি যেটা আপনারা আর্ন করছেন, তার মানে আপনাদের কিন্তু গুরুত্ব রেমিটেন্স যোদ্ধাদের মতোই, আপনারা কিন্তু এই দেশে রেমিটেন্স আনছেন এবং এই রেমিটেন্সের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে বাংলাদেশের অর্থনীতিতে। তো ইউ শুড ফিল প্রাউড অফ ইয়োরসেলফ, ইউ শুড ফিল প্রাউড অফ ইয়োরসেলফ যে আপনারাও কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের মতন একই ধরনের আপনার এই সমাজে এই বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন এবং অবদান রাখছেন, এবং আগামীতে আরো তরুণরা যেন রাখতে পারে সেই কাজই আমরা একসাথে করতে চাই ইনশাআল্লাহ। পরিশেষে আর বক্তব্য বাড়াবো না, কারণ তানভীর ভাই আসছেন, উনি ওনার যে এবং মেহবুব ভাই আছেন, ওনাদের যে গ্লোবাল এক্সপোজার, যে অভিজ্ঞতা ওনাদের আছে আপনার বিশ্বব্যাপী, এবং জানেন যে এখন তো পৃথিবী হয়ে গেছে বাউন্ডারিলেস, কোনো সীমান্ত নাই এই কাজের ক্ষেত্রে, কিন্তু কোনো সীমান্ত নাই। আজকে একটা শেরপুরের একটা ছেলে বসে এবং ধুনটের একটা মেয়ে বসে, তারা কিন্তু একটি বিদেশি কোম্পানির কাজ এখানে বসে করছে, কি ঠিক কিনা? এবং সেই কাজের বিনিময়ে তারা উপার্জন করছে, কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়। এর থেকে গর্বের বিষয় আর কিন্তু কিছু হতে পারে না। তো পরিশেষে এতটুকুই বলে আমি শেষ করতে চাই, এবং আমার পরবর্তী বক্তারা বলবেন, সেটা হচ্ছে এই এগিয়ে নেওয়ার জন্য শেরপুর ধুনটকে আমরা বলার পরে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কোয়েশ্চেন আনসার থাকে আমাদের কাছে, আপনারা বলবেন। এবং এখানে আর কি কি উদ্যোগ নিলে আমরা আরো ভালো কিছু আগামীতে করতে পারি, মূলত আমাদের এই শেরপুর ধুনটের সন্তানদের নিয়ে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে, যেমন এটা আমাদের শুরু, যেমন আমি বলছি আমার সামাজিক উদ্যোগ নিয়ে যে কাজগুলো আছে, যেমন আরো বিভিন্ন ধরনের কর্মশালা করার ইচ্ছা আছে। যেমন এটা হচ্ছে আইটি আউটসোর্সিং নিয়ে, তেমনি আপনারা জানেন সোলার, গ্রিন এনার্জি নিয়ে কিন্তু বিশ্বব্যাপী অনেক কাজ হচ্ছে, এবং এই সোলারেরও ট্রেনিং আমরা আগামীতে করতে চাই। মেহবুব ভাই আমাকে সহযোগিতা করবেন, সোলার টেকনোলজিটাও শেখা উচিত। এবং এই গ্রিন এনার্জি যেহেতু আগামীতে এটা একটা পরবর্তী না, অলরেডি এটা শুরু হয়ে গেছে, সামনে এটা আরো বড় পরিসরে এটা বৃদ্ধি পাবে। তাই আমাদের তরুণকে এটাকেও ডেভেলপ করার, এই স্কিলটাই ডেভেলপ করার কাজ আমি করতে চাই। এবং যেমনটা বলছিলাম, এবং আরো বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে নিয়ে আমি এই ধরনের কর্মশালা, এবং বেসিক্যালি পার্টিকুলারলি মানে আই ওয়ান্ট টু রিয়েলি ফোকাস অন আপনার যেটা স্কিল ডেভেলপমেন্ট ইন এনি সেক্টর। কারণ স্কিল ডেভেলপ করলেই কিন্তু আপনারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন, এটা এক। এবং যে যুগোপযোগী যে স্কিল, যেটা আমি দেখেছি, আমি নিজে ধরেন আমি এখানে ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি ইংল্যান্ডে আমার অনার্স মাস্টার্স করেছি, আমি কিন্তু আসলে ইঞ্জিনিয়ার, এখন পেশায় আমি উদ্যোক্তা।
আর নেশায় কিছুটা রাজনীতিবিদ, নেশায় এখন পুরোপুরি হতে পারিনি আর কি। নেশায় কিছুটা রাজনীতিবিদ, পেশায় কিন্তু আমি উদ্যোক্তা। তবে রাজনীতিবিদ খালি হলেই হবে না, ইউ হ্যাভ টু রিয়েলি মেক এ চেঞ্জ সোসাইটিতে। এখন আর গতানুগতিক রাজনীতি হয়ে শুধু ক্ষমতা দেখালাম আর পাওয়ার নিয়ে চললাম, যদি আমার ভাই বারবার কথাটা ব্যবহার করছে পাওয়ারফুল, ওই কথাটা আমি একটু দ্বিমত পোষণ করছি। পাওয়ারফুল না হয়ে আমি হতে চাই আপনাদের ভাই, ঠিক আছে? ভাই হয়ে পাশে থেকে কাজ করতে চাই, ঠিক আছে? এবং রাজনীতি ঠিক আছে, কিন্তু সেখানে আমি সোসাইটিতে একটা পরিবর্তন এনে আই ওয়ান্ট টু ব্রিং দ্যাট চেঞ্জ এন্ড টু রিয়েলি মেক দ্যাট ডিফারেন্স, যেখানে আমার ভাই বোনরা বলবে না আমার ভাই, এবং এটা আমাদের ভাই বোনেরাই নির্ধারণ করবে যে আগামীতে আমি রাজনীতিতে যাব কিনা। এটা আপনারাই নির্ধারণ করে দিবেন সেটার জন্য আমি যোগ্য বা দক্ষ কিনা। সেটা আমি কাজের প্রমাণের মাধ্যমে আপনাদের কাছে আসতে চাই, শুধু কথা বলে নয়। এই বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং দোয়া চেয়ে, বিশেষ করে আমার বাবা যাকে আপনারা সবাই চেনেন, গোলাম মোহাম্মদ সিরাজ, আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমাদের পরিবারের জন্য দোয়া চাই এবং আপনাদের আগামীর জন্য শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।